সেনাবাহিনীকে ব্যবসার থেকে উইথড্র করাইতে হবে। সেনাবাহিনী শুধু দেশ রক্ষার জন্য যে ওয়াদা নিয়ে বলি আমরা দেশপ্রেমিক, এখন এই সেনাবাহিনীকে কেন পাবলিক বলবে ক্যাশ প্রেমিক? ক্যাশ প্রেমিক, নারী প্রেমিক, হ্যান্ড প্রেমিক, ত্যান প্রেমিক, এটা কেন বলবে? আমরা যখন সেনাবাহিনীতে ছিলাম তখন তো এটা বলার সাহস পেত না। এখানে যারা আসে তারা কিন্তু ওয়াদা করে জীবন দেওয়ার জন্য, এখন তারা জীবন রেখে পাড়ায় বাঁচে না, কারণ অনেক সম্পদ হয়ে গেছে। এটা খাবে কে? আমি মরে গেলে তো বউ আরেকটা বিয়ে করবে। এই জন্য এটা রক্ষার জন্য তারা মরিয়া হয়ে এই সমস্ত ষড়যন্ত্র করতেছে। তারা এত সম্পদ অর্জন করছে, এটা রক্ষার জন্য তারা এখন মরিয়া। তো যে কোনো মূল্যে যে কাউকে উপদেষ্টা বানাবে, ওই নাবিলাকে যত হাজার কোটি টাকা দেওয়া দিয়ে তারা কিনে ফেলবে। একটা দল আসবে ক্ষমতায়, তারা 6 মাসের মধ্যে টিকবে কিনা সন্দেহ আছে, যে পরিস্থিতি দেশের। তা আবার আওয়ামী লীগ ফেরত আসবে 1-2 বছরের মধ্যে। এটা কি অ্যালাউ করা যাবে? এটা কোনোভাবে সম্ভব না। এটা তো মাস্টার প্ল্যানে চলতেছে। কিন্তু যে দল ইলেকশন চাচ্ছে, তারা 6 মাস পরে 9 মাস পরে ইলেকশন দিয়ে তারা ক্ষমতায় আসবে ঠিকই, তাদের কি ওই যোগ্যতা আছে 5 বছর টিকে থাকার? না, সত্যিকার অর্থে এখানে এই গুম টুম যাই কিছু, মূল পরিকল্পনাকারী তো তারেক সিদ্দিকী ছিল। তার অধীনে একটা সেনাবাহিনীর একটা গোষ্ঠী। আমি কিন্তু সম্পূর্ণ সেনাবাহিনীকে আমি কোন অবস্থাতে দোষারোপ করার কোনো সুযোগই নাই। একটা মানে ওই যেটা ফেরদৌস যেটা বললো, তারা একটা গোষ্ঠীকে ডেভেলপ করছিল অ্যাবসলিউটলি, যারা টাকা এবং বিভিন্ন রকম চরিত্রিক দুর্বলতার অধিকারী ছিল, তাদেরকে বেছে নিয়ে এই কাজগুলো করেছে। এখন তাদের এই অংশ কিন্তু ইনট্যাক্ট রয়ে গেছে। কিছু আমরা জানি, কাউকে চিনি না, এখনো কেউ এক্সপোজড হয় নাই। এরা বাঁচার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আমার আফসোস কিন্তু ওইটা না, ওরা তো বাঁচার চেষ্টাই করবে, যারা ক্রাইম করছে তারা বাঁচার চেষ্টা করবে। কিন্তু যাদের আজকে ধরার কথা, আমার একটা জিনিস অবাক লেগেছে যে জেনারেল আকবরের স্টেটমেন্টে ইকবাল করিম ভুইয়ার পরে উনি যেটা বললেন যে রাজনৈতিক দলদের নিয়ে উনি উপদেষ্টা পরিষদ গঠন করছেন। এটা কি করে সম্ভব? ছাত্ররা আন্দোলন করলো, ওদেরকে বাদ দিয়ে একটা ভুয়া 2টা ছাত্রকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন হয় কি করে? এটারও তো একটা বিচার হওয়া উচিত। রাজনৈতিক দল যারা আজকে ইলেকশন চাচ্ছে, তাদেরকে, এটা তো 5 বছর 8 বছর 3 বছর ছিল আয়না ঘরে। ওই র্যাবের যে সেলটা আবিষ্কৃত হয়েছে, ওই নেতাদেরকে 5 দিন, আপনি 3 দিন 5 দিন 7 দিন একটু থাকতে বলেন, তারপরে বলেন আমরা ইলেকশন চাই, নাকি আগে বিচার চাই, এই হত্যার বিচার চাই, তারপরে ইলেকশন হবে। আবার একটা রাজনৈতিক দল ক্ষমতা আসবে, সেম আইন কানুনকে মিসইউজ করা হবে, কিন্তু আবার এটা রিপিট হবে। এবং পরের আমরা অতীতের ইতিহাস থেকে যেটা দেখে জি, কমিশনগুলো যে গঠন করা হয়েছে, সেই কমিশনগুলো যদি অনেস্টলি কাজ না করে, কমিশনগুলো যে গঠন করা হয়েছে সেই কমিশনগুলো যদি অনেস্টলি কাজ না করে, তাহলে আমরা সংস্কার এখানে আশা করব কিভাবে? বিচার কিভাবে আশা করব? এই কমিশন গঠনের মধ্যেই তো আপনার যত রকম মানে প্লে হচ্ছে। আমরা দেখতেছি যে সেম প্রথম আলো গ্রুপ উপদেষ্টা সিলেক্ট করছে, না উপদেষ্টা সিলেক্ট করছে তারা, এখন প্রতিটা কমিশন তারা সিলেক্ট করতেছে, এবং প্রতিটা কাজ কোন আইনটা, এই বিডিআর কমিশনের মধ্যে কোন ধারা কি লিখলে ওইটা কমিশন কাজ করতে পারবে না, তারা আগেই ওইটা ঠিক করে দিছে, এবং এখন ওইটার উপরে কাজ চলতেছে। কমিশন শুরুতে একটু করছে, এখন দেখি চুপচাপ কাজ করতেছে। কিন্তু ওই ধারা বাতিল না হলে তারা, এই কমিশন কোনোদিনই নতুন কোন সিদ্ধান্ত আনতে পারবে না। আগের রিপোর্টের মতনই আরেকটা দায় সারা রিপোর্ট হবে, আমি নিশ্চিত। এখানে যেটা হচ্ছে, এই গুমের বিচারটা হওয়া অত্যন্ত জরুরি। এই ভবিষ্যতে যেন আর কোন সশস্ত্র বাহিনী হোক, পুলিশ হোক, কোন সদস্যরাই যেন গুম করতে সাহস না পায়। একটা জিনিস আশ্চর্য, আমি এটা আমার অবজারভেশন, আমি বলি যে সশস্ত্র বাহিনী ইনভলভ, পুলিশ তো যুগ যুগ ধরে ক্রিমিনাল হ্যান্ডেল করে আসতেছে, রাজনৈতিক বলি আর রিয়েল ক্রিমিনাল বলি। এই গুমের ইতিহাস তো বাংলাদেশে ছিল না। এটা কারা শুরু করছে? র্যাবের সশস্ত্র বাহিনী যাওয়ার পরের থেকে শুরু হয়েছে। এই সশস্ত্র বাহিনীর একটা অংশ এরকম ফ্যাসিবাদ সরকারের নিয়ন্ত্রণে চলে যাওয়াতে র্যাব তাদের নিয়ন্ত্রণ নিয়ে কাজটা করেছে। র্যাবের সৃষ্টি কিন্তু এই উদ্দেশ্যে হয় নাই, বাট র্যাব থাকার কারণে এটা মিসইউজ করার সুযোগ এসছে।
তা আমাদের এই জিনিসগুলোকে উদ্ধার করতে হবে, সেনাবাহিনীকে র্যাব থেকে বের করে আনতে হবে, সেনাবাহিনীকে ব্যবসার থেকে উইথড্র করাইতে হবে। সেনাবাহিনী শুধু দেশ রক্ষার জন্য যে ওয়াদা নিয়ে বলি আমরা দেশপ্রেমিক, এখন এই সেনাবাহিনীকে কেন পাবলিক বলবে ক্যাশ প্রেমিক? ক্যাশ প্রেমিক, নারী প্রেমিক, হ্যান্ড প্রেমিক, ত্যান প্রেমিক, এটা কেন বলবে? আমরা যখন সেনাবাহিনীতে ছিলাম তখন তোকে এটা বলার সাহস পেত না। আবার সেনাবাহিনীকে আগের অবস্থাতে ফেরত নিতে হবে। সেনাবাহিনী যদি তার দায়িত্ব পালনে অক্ষম হয়, সবাইকে স্বেচ্ছায় বাড়ি চলে যেতে হবে। যে ব্যবসা করতে চায় তাকে ইউনিফর্ম খুলে ব্যবসায় নামতে হবে, কিন্তু ইউনিফর্ম পরে ব্যবসা করতে পারবে না, ইউনিফর্ম পরে রাজনীতি করতে পারবে না। সেনাবাহিনীকে আলাদা একটা প্রতিষ্ঠান, এবং তাকে আমরা 70 সালের 71 সালের আগে সেনাবাহিনীকে যে বিশেষ মানে সুযোগ সুবিধা দেওয়া হতো, স্পেশাল ট্রিট করা হতো। সেনাবাহিনীর ড্রেস এখন পুলিশ পরে, সেনাবাহিনীর মেস এখন পুলিশের মেস, সেনাবাহিনীর হাউজিং সব আগে কিন্তু সেনাবাহিনীকে সবসময় একটা আলাদা প্রতিষ্ঠান হিসেবে রাখা হতো। সবকিছু মিশে আমরা সেনাবাহিনীকে জনগণের পর্যায়ে অন্য যে কোনো চাকরির পর্যায়ে নিয়ে গেছি। এটা কিন্তু আর সার্ভিস নাই। এখানে যারা আসে তারা কিন্তু ওয়াদা করে জীবন দেওয়ার জন্য, এখন তারা জীবন রেখে পাড়ায় বাঁচে না, কারণ অনেক সম্পদ হয়ে গেছে। এটা খাবে কে? আমি মরে গেলে তো বউ আর একটা বিয়ে করবে। এই জন্য এটা রক্ষার জন্য তারা মরিয়া হয়ে এই সমস্ত ষড়যন্ত্র করতেছে। তারা এত সম্পদ অর্জন করছে, এটা রক্ষার জন্য তারা এখন মরিয়া। তো যে কোনো মূল্যে যে কাউকে উপদেষ্টা বানাবে, ওই নাবিলাকে যত হাজার কোটি টাকা দেওয়া দিয়ে তারা কিনে ফেলবে। আর আমাদের তো বেশি টাকা লাগে না কিনতে। এই জিনিসটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর একবার আন্দোলন করা যাবে না, এই আন্দোলনটাকে নিয়ে শেষ পর্যায়ে নিতে হবে। এই সংস্কার না হওয়া পর্যন্ত রাজনীতিবিদরা সত্যিকার অর্থে, একজন উপদেষ্টা বলছেন যে 53 বছর রাজনীতিবিদরা তো দেশ চালিয়েছে, সংস্কার হয় নাই কেন? এখন যেহেতু একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, ডক্টর ইউনূস তার উপদেষ্টা পরিষদকে সংশোধন করে প্রয়োজনীয় সংস্কার অবশ্যই করবেন। জরুরি সংস্কারগুলো করতে হবে, বিশেষ করে এই হত্যার বিচার করতে হবে। কে কোন রাজনৈতিক দল দাবি করছে আমি জানি না, কিন্তু এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইলেকশন হলে আবার ওই ভারতের ইনফ্লুয়েন্সে সেই দল যে দল আসবে মনে করতেছে তারা এসে একই রকম একটা দাসখত দিয়ে আগের স্টাইলে কাজ চালাবে। এই জনগণের জীবন বারবার তো 2048 হাজার লোক পঙ্গু হয়ে পরিবর্তন আনতে পারবে না। এইটার থেকে আমাদের একটা চেঞ্জ আনতে হবে। আজকে পত্রিকায় রিপোর্ট দেখেছেন নিশ্চয়ই, তারিক সিদ্দিকের অঢেল সম্পদে আপনার ইয়েতে পূর্বাচলে সম্পদের, জি পূর্বাচল, পূর্বাচলে এইগুলো সব বাজেয়াপ্ত করে এই শহীদ পরিবার এবং যারা আহত হয়েছে তাদেরকে পুনর্বাসন করতে হবে। এই সেনাবাহিনীর অফিসারদের যে সমস্ত অবৈধ সম্পদ আছে সেগুলো নিয়ে যারা এই যাদেরকে তারা বরখাস্ত করছে অন্যায়ভাবে, তাদেরকে চাকরি ফেরত দিতে হবে অথবা পুনর্বাসনে এই সমস্ত সম্পদ ব্যবহার করতে হবে। এই যে শাকিলের বাসা মোল্লা ফজলে একবার একই প্লট শেয়ার করে, এটা এখনই এই প্লট রাকিনকে কম্পেনসেশন হিসেবে হ্যান্ড ওভার করা উচিত। সে কি করে এটার ভাড়া এখনো নাই, বিদেশে বসে পলাতক একটা আসামি। এরকম যারা যারা আছে সবাইকে আইডেন্টিফাই করে বিচারের আওতায় নিতে হবে। এইগুলা যদি আমরা দ্রুত না করি, সিরিয়া কবে হাফিজ আল আসাদ সেদিন পালালো, ওখানে তো রীতিমতন বিচার চলতেছে, তারা সংবিধান স্থগিত করে দিচ্ছে, যারা তার সাথে সঙ্গী সাথী ছিল ক্লোজ অ্যাসোসিয়েটস সবগুলোর ডিসপোজ দাও। আমরা কি করতেছি? আবার পিছন দিকে হাঁটতেছি। এটা হইতে দেওয়া যাবে না। এই জিনিস থেকে আমাদের ইলেকশনের আগে কিছু সিদ্ধান্ত নিতে হবে। এই সংস্কার কমিটিকে আবার সংস্কার করতে হবে। এই সংস্কারের মধ্যে সব 2 নম্বর লোক ঢুকে গেছে, আওয়ামী লীগের লোকজন ঢুকে গেছে। এভাবে তো সংস্কার হবে না, তারা কেউই সংস্কার চায় না, গুজামিল মেরে টাইম পাস করতেছে। সবগুলোতে একই অবস্থা। তারপরে সংস্কার হবে, তারপরে এখন বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন দিবে, চাপে বলছে। না আমরা এই যে ডক্টর আলী রিয়াজের না এটা তো এই এমন উপদেষ্টা পরিষদ নিছে যে যারা কাজ করতে পারবে না, ফেল করবে, ইলেকশনে চাপ আসবে, একটা দল আসবে ক্ষমতায়, তারা 6 মাসের মধ্যে টিকবে কিনা সন্দেহ আছে যে পরিস্থিতি দেশের। তা আবার আওয়ামী লীগ ফেরত আসবে 1-2 বছরের মধ্যে। এটা কি অ্যালাউ করা যাবে? এটা কোনোভাবে সম্ভব না।
এটাতে মাস্টার প্ল্যানে চলতেছে। কিন্তু যে দল ইলেকশন চাচ্ছে, তারা 6 মাস পরে 9 মাস পরে ইলেকশন দিয়ে তারা ক্ষমতায় আসবে ঠিকই, তাদের কি ওই যোগ্যতা আছে 5 বছর টিকে থাকার? তারা তো এখন টার্মিনাল, বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল নিয়ে ব্যস্ত। নিজের দলের সংস্কার, নিজের দলের অর্গানাইজেশন কি করতেছি আমরা, এটা নিয়ে তো আমাদের সময় দিতে হবে। জনগণের সামনে অবস্থানটা পরিবর্তন করতে হবে যে আমরা দেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত। এখন তো জনগণ আগের থেকে অনেক বেশি সচেতন, তারা রাষ্ট্রের সব ব্যাপারে তারা ইনভলভ, তারা ওই ফ্যাসিবাদকে হাঁটিয়েছে। আমি বলবো না রাজনৈতিক দল কর্মীরা জীবন দিয়েছে, আর নেতারা প্ল্যান করে পরিকল্পিতভাবে জেলে গেছে, আবার পরিকল্পিতভাবে বেরিয়ে আসছে। 100% জীবন দিচ্ছে কিন্তু কর্মীরা, রাজনৈতিক কর্মীরা, যাদের কোনো হিসাব নাই। তাদের পরিবার খাচ্ছে কি, মরে গেছে, কি করতেছে, কেউ কোনো খবর রাখে না। বাস্তব অবস্থা বুঝতে হবে দেশের।